হ্যালো বন্ধুরা, এখন আমি দ্য কিলার বলে একটা হলিউডের সিনেমা রিভিউ করতে চললাম, যেটি আমি জিও সিনেমাতে দেখলাম হিন্দি ডাব ভার্সন। এই সিনেমাতে লিড রোলে আছে হলো নাতালি ইমানুয়েল, এবং যাকে আপনারা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে দেখেছেন, ইভেন গেম অফ থ্রোনসেও দেখেছেন। এছাড়া ওমার সাই রয়েছে, স্যাম অর্থিন্ডো রয়েছে। স্যাম অর্থিন্ডোকে আপনারা অবশ্যই অবতারে দেখেছিলেন। এবং এই সিনেমাটার ডিরেক্টর হলো জনু এর আগে মিশন ইম্পসিবল 2 বা ফেস অফ এরকম ধরনের সিনেমা বানিয়েছে। এবং এই সিনেমাটা জনুরই 1989-এ সেম নামে একই সিনেমা রয়েছে, চাইনিজ সিনেমা, তার অফিসিয়াল মানে ইংলিশ রিমেক বা আমেরিকান রিমেক। তো কেমন হলো এই সিনেমাটা যদি বলতে হয়, তার আগে বলা উচিত আমি অরিজিনাল সিনেমাটা যেমন দেখিনি, তবে গল্পের যা দেখলাম, গল্পের আইডিয়া অনুযায়ী এই একই ফরম্যাটে যদি সেম মানে পুরো একই রকম ভাবে যদি এটাকে কপি করেই করা হয়, তাহলে বলবো এই ধরুন ফরম্যাটের সিনেমা এখনকার দিনে আর চলে না। মানে এর মধ্যে করতে গেলে আরও ইনোভেটিভ কিছু আনার দরকার, আরও বেশি থ্রিলিং কিছু রাইটিং লেভেলে আনার দরকার, যেটা একটা সিনেমাকে ভালো করতে পারে। এই ধরনের সিনেমা হয়তো আগে একটা সময় চলতো, কিন্তু এখনকার দিনে অনেক বেশি রিয়েলিস্টিক হয়তো বানানো হয়। তো এই জিনিসগুলো এখানে অনেকটা মাসি অবতারা এই জিনিসটাকে বানানো হয়েছে গল্পটাকে, যেটা এই সিনেমার জন্য কিছু লোককে হয়তো ভালো লাগবে, টাইম পাসের জন্য ঠিক আছে, বাট সিনেমা গল্প লেভেলে কিন্তু এই সিনেমাটা খুব একটা বেশি ভালো হয়নি। এছাড়া যদি বলি পারফরমেন্সের লেভেলে, দেখুন সেগুলো যেরকম বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে আগের সিনেমাটায়, আমি যেটার ক্লিপিংস এমনি ছোট দেখেছিলাম, সেখানে দুজন লিড হিরো ছিল এবং এখানে একজন ছেলে এবং একজন মেয়ে, তারা এখানে রিল করছে। এবং গল্পটা যদি বলি, এখানে একজন কন্ট্রাক্ট কিলার, যে মেয়েটি, সে একটা কন্ট্রাক্ট পাচ্ছে একজনকে মারার জন্য, সে করছে, এবং সেখানে একটি মেয়ে রয়েছে তাকেও মারার, মানে তাকে তার হ্যান্ডলার বলেছে যে তাকে মেরে দিতে, বাট সে তাকে মারছে না। কেন মারছে না এবং তারপরে তাকে বাঁচাচ্ছে কীভাবে, তার মাঝখানে একজন ডিটেকটিভ এসে যাচ্ছে, সেই ডিটেকটিভ কীভাবে এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে এবং এদের এগেনস্টে কারা প্ল্যান করছে ওই মেয়েটিকে মারার জন্য, সবাই কেন লাইফ থ্রেট হচ্ছে, এই নিয়ে সম্পূর্ণ সিনেমাটা আপনাকে দেখতে হবে। তো যেটা বললাম, এই সিনেমার মধ্যে টাইম পাসের জন্য আপনি সিনেমাটা দেখতে পারেন, আপনাকে বোর করবে না কোনো দিক থেকে, কারণ ফাস্ট পেসে স্ক্রিন প্রচণ্ড ফাস্ট পেসে সিনেমাটা এগোতে থাকে এবং একটা পর একটা ঘটনা ঘটতে থাকে। তার জন্য আপনার হয়তো সেই বোর ব্যাপারটা কিন্তু আসবে না। বাট আপনি যদি ভাবতে বসেন যে এই সিনেমাটার মধ্যে আপনি অন্য কিছু পাবেন গল্প লেভেলে, থ্রিলিং লেভেলে, সেই জিনিসটা কিন্তু আপনি আগের থেকে প্রেডিক্ট করে নেবেন যে কী হতে চলেছে এবং কী মানে রেজাল্টটা আলটিমেটলি কী হবে। তাই সেই সারপ্রাইজিং এলিমেন্টটা কিন্তু আমি সিনেমাটার মধ্যে পাইনি। দেখুন অ্যাকশন আছে, সেগুলো ভালো, তবে এরকম ধরনের কাজ প্রচুর দেখেছি, এবং স্লো মোশন বারবার এখানে ইউজ করা হচ্ছে জিনিসটাকে মাসি করার জন্য, জাস্ট ওইটুকুর জন্য। আদারওয়াইজ কিন্তু এই স্লো মোশন অ্যাকশন এগুলো কিন্তু এই সিনেমাটাকে অনেক কোনো কিছু ব্যাপারে এলিভেট করতে পারছে না, যেহেতু ওর রাইটিং লেভেল, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো কিন্তু এই গল্পের মধ্যে নেই। তাই কোনো ইমোশনাল বন্ডিং, যেই মেয়েটিকে মানে বাঁচানোর চেষ্টা হচ্ছে, সেই মেয়েটিকে হঠাৎ যখন গল্পের মধ্যে আনলো, তার প্রপার বিল্ড আপ দেয়নি, তার সাথে তার সম্পর্কটা, মানে এরা কেন একে ওকে বাঁচাচ্ছে, সেইটা ভালোভাবে ওয়ার্ক করছে না, কারণ এখানে সেরকমভাবে স্পেস দেওয়া হয়নি। তার জন্য এই সিনেমাটার ইমোশনাল পোর্শনগুলো কিন্তু একেবারেই ওয়ার্ক করে না। জাস্ট অ্যাকশন টাইম পাস মুভি হিসাবে আপনি এই সিনেমাটা দেখতে পারেন। আমার কাছে এই সিনেমাটা একটা অ্যাভারেজ টু বিলো অ্যাভারেজ সিনেমা। আমি অরিজিনালটা দেখিনি, স্ট্যান্ডালোন হিসাবে আমি বললাম। তবে এটাকে আমি একেবারে খারাপ সিনেমা বলবো না, যে না একেবারে নস্বাদ। আপনার কাছে কিছু না থাকলে, যেমন এখন এই সপ্তাহ ধরে আমাদের অ্যাটলিস্ট করতে হচ্ছে যে কোনো কন্টেন্ট নেই, তো এরকম ধরনের সিনেমা দেখতে পারেন টাইম পাসের জন্য। আদারওয়াইজ আপনাদের ব্যাপার, আপনারা আগে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। জিও সিনেমাতে আছে, ইংলিশ হিন্দি দুটোই আপনারা দেখে নিতে পারেন। আমি হিন্দির ভার্সানটা দেখলাম, যেহেতু হিন্দিতে রয়েছে, দেখি তো কী আর আলাদা হবে এই ভেবে। এনিওয়েজ, এই ছিল আমার ওভারঅল রিভিউ দ্য কিলার বলে সিনেমাটা, জন উ টাইপ ডিরেক্টরের থেকে। অ্যাটলিস্ট এই সিনেমার মধ্যে আমি অন্য কিছু আরও এক্সপেকটেশন করছিলাম, বাট সেটা সে ফুলফিল করতে পারেনি। আপনারা দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।